নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, সকালবেলায় এখন 8টা বাজে। তো এর মধ্যে যেসব কাজগুলো হয়ে যায়, যেমন পুজো করা হয়ে গিয়েছে, বাকি রান্নাগুলো হয়ে গিয়েছে। এবার শুধু বাকি আছে এই অদ্রিজার প্রিয় খাবারটা বানাবার। প্রথমে ডিমগুলো অমলেট করে নিচ্ছি। দিলাম নুন, সামান্য লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য ধনে গুঁড়ো। এইভাবে পোচগুলো আমি ভেজে তুলে নেব। পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম না ধুয়েই, তাই কাটার পর আমি এগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমে কড়াই তেল দিয়ে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে এবার ভেজে নিই। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো। ভালো করে পিষে নিয়ে সেটা এবার দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষা হোক। এটা হচ্ছে অদ্রিজার প্রজেক্ট। এই প্রজেক্টটা বানাতে অনেকদিন আগে বলেছিল, কিন্তু কীভাবে বানাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। অনেক কষ্ট করে এটা বানিয়েছি। এটা বানানো তো হয়ে গেছে অনেক দিন, স্ট্রাকচারটা হয়ে গেছে, কিন্তু মেন প্রবলেম হয়ে আছে ওটা থেকে একটা ধোয়া, যেটা শিবলিঙ্গের গায়ে পড়বে, সেটা কিছুতেই আমি আর বের করতে পারছিলাম না। আর এদিকে আমি মশলার মধ্যে নুন, হলুদ দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ভালো করে কষাবো। তো অনেক কষ্ট করার পর বুঝতে পারলাম যে ধোঁয়াটা ওপর দিকে তো ওঠেই, সবসময় ধোঁয়া ওপর দিয়ে ওঠে, কিভাবে যে নিচের দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা আমি অনেক কষ্ট করে বুঝতে পেরেছি। যখন প্রজেক্টটা বানাবো তখন আপনাদের দেখাবো কি সুন্দর ধোঁয়াটা নিচের দিক দিয়ে বেরোচ্ছে। একটু মটরশুঁটি ছিল বাড়ির মধ্যে, তো সেই মটরশুঁটিটাও দিয়ে দিলাম। ওইটা দিয়ে ভালো করে একটু কষবো। কোনো রান্নার মধ্যে তখনই স্বাদ আসে যখন মশলাটা খুব সুন্দর কষা হয়। কাঁচা পেঁয়াজ, আদা এর গন্ধগুলো যখন থাকে না, সব চলে যায়, তখন রান্নার টেস্টটা এমনিতেই সুন্দর হয়ে ওঠে। এই দেখুন, কী করে বুঝতে পারবেন যে রান্নাটা ভালো হচ্ছে? পাশ থেকে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে যাচ্ছে, তার মানে মশলাটা ভালো কষা হয়েছে। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কত তেল বেরিয়ে গিয়েছে। এবার হচ্ছে কষা হয়ে গিয়েছে। আমি একটু গরম জল বসিয়েছি, সেই গরম জলটা এবার ঢেলে দেবো। এই যে ঢেলে দিচ্ছি। এই গরম জলটা একটু ফুটলে পরে ভেজে রাখা যে পোচগুলো বানিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দেবো এতে। হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি। এটা ফুটে গিয়েছে, অনেক মাখা মাখা হয়ে গিয়েছে। এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে অদ্রিজার খুব পছন্দের খাবার। চলুন যাই কাছে একটু জলগুলো দিয়ে আসি।
দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিছুদিন আগে সব পাতা ঝরে গিয়েছিল, এখন দেখুন কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। এই কারণে আমার না বসন্তকালটা খুব ভালো লাগে। এই যে গাছে ফুলটা দেখছেন, এটা অনেক দিন পর এত সুন্দর ফুল এসছে। এই গাছে দেখুন কি সুন্দর ফুল এসেছে। একটা জায়গা থেকে এর শুধু ডাল নিয়ে এসেছিলাম, সেই ডালটাই লাগিয়ে দিয়েছি, তারপর দেখুন কি সুন্দর ফুল এসছে। এটা একটা কাগজ ফুলই এক ধরনের, কিন্তু এটার মধ্যে পাতা কম, ফুলই বেশি। এই দেখুন, এটা হচ্ছে অদ্রিজার সেই প্রজেক্ট। এটা পুরোটাই ক্লে দিয়ে বানানো হয়েছে, পিছনে থার্মোকল দেওয়া আছে। প্রদীপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ক্লে দিয়ে বানানো, এমনকি শিব ঠাকুরটাও ক্লে দিয়ে বানানো। ধোঁয়াটা যে বেরোচ্ছে, এই দেখুন, এটাই হচ্ছে খুব টাপের কাজ। আমি প্রথমে বুঝতেই পারছিলাম না কীভাবে বের করবো, তারপর অনেক কিছু করে তারপর বুঝতে পারলাম ধোঁয়াটা এইভাবে নিচে দেখতে বেরোয়। তা কেমন হয়েছে প্রজেক্টটা দেখবেন, দেখে আমাকে একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে আমিও আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।